আর কাঁদিস নি, চুপ কথা সব ভুলে যা। আমি ভেবেছিলাম সাবাদ আমাকে ভালোবাসে, কিন্তু না, এখন দেখি ওই আমাকে বেশি ঘৃণা করে। এখন আমার নিজের প্রতি নিজেই ঘৃণা হচ্ছে। তাহলে তোকে ভালোবাসে সে কে? আমি জানতে চাইনি সে কি। আমার আর কিছু ভালো লাগছে না রে। সালমা, কে তো আবার চিঠি দিল? ও চিঠি পড়তে চাইনি, চিঠি ফেলে দিল। পাগলামো করিস নি, চিঠিটা খুলে দেখ কি বলছে। আমি দেখবো না, পারলে তুই দেখ। তুমি একটা বুদ্ধু, যারা তোমাকে খারাপ বলে তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর। তারপরের কথায় কান্না দিয়ে তুমি সামনে আগাও, তুমি অনেক বড় হবে। এটি তোমার না দেখা ভালোবাসা। আমি আর সহ্য করতে পারছি না। এখন আমি কি করবো তুই বল। তুই একটা কাজ কর, ওকে কোনো জায়গায় দেখা করার লেগে তুই একটা চিঠি লেখ। চিঠি তো লিখবো, কিন্তু ওকে দেবো কি বলি? তুই এই জানলার ধারে চিঠিটা লিখে ঝুলি রাখ, ও ঠিক এসে নিয়ে যাবে। আচ্ছা, জানালার ধারে চিঠি লিখলে কেউ নেবে? কেউ যদি নাও নেয়, আমি কাল কলেজে গিয়ে তন্ন তন্ন করে খুঁজবো, দেখবো তোকে কে ভালোবাসে। দেখেন তো ভাই চিঠিটা। এই লেখাটা কলেজের মধ্যে কোন ছেলেটার বলতে পারো? কি সুন্দর লেখা গো, আমার মনে হয় কোনো মেয়ের হবে। দাও কাগজটা দাও, এজন্য সবসময় মেয়ে দেখতে পাই। এই সালমা, ওই দেখো ওই ছেলেটা তোকে ইশারা করে ডাকছে, ওই ছেলেটাই হতে পারে। চল।